দেখো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি ঠেকুয়া। ঠেকুয়ার জন্য কি কি লাগছে আমি দেখিয়ে দিই একটু। আমি নিয়েছি ঠেকুয়ার জন্য আটা, আর এখানে কিশমিশ কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি, আর কাজু কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখো, আর এখানে নিয়েছি গুড় আর নারকেল কোড়া। ঠেকুয়াতে সাধারণত নারকেল কুচি লাগে, আমি নিয়েছি নারকেল কোড়া। আর দেখো, গুড়টাকে আমি জল দিয়ে গুলে নিলাম, কারণ আটাটা এই জলটা দিয়েই গুড়ের জলটা দিয়েই মাখা হবে। এবার নিয়ে নিলাম আমি সামান্য নুন আর 3-4 চামচ ঘি। সেটাকে মিশিয়ে আমি তার মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ চপ করা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা। বড় চামচের 2 চামচের মতো নারকেল কোড়া দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর সামান্য আরেকটুখানি ঘি দিলে ভালোই হবে। আর যত ভালো ময়াম হবে ঠেকুয়ায়, তত মুচমুচে আর খাস্তা হবে কিন্তু, আর খেতেও টেস্টি হবে। আর বন্ধুরা দেখো, ময়ামটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি গুড়ের জলটা দিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, বিহারের সবথেকে বড় ফেস্টিভ্যাল হচ্ছে ছট পুজো। ছট পুজোর জন্য ঠেকুয়া কিন্তু সবার ঘরে ঘরে ওখানে হয়, আর এটা হচ্ছে মাস্ট। এখন ঠেকুয়া আমরাও বানাতে শিখে গেছি, আমি আমার মতোই বানালাম। দেখো, আমার ডোটাও তৈরি হয়ে গেছে। এবার ভাবছি কি শেপ দিই, তা হাতের মধ্যে নিয়ে আমি প্রদীপের মতো শেপ দিয়ে তখন ভাবলাম যে দেখি পাতার মতোই করে দেখি কেমন লাগে। তাই আমি চামচের মাথা দিয়ে পাতা শেপ দিয়ে দিলাম। দেখো তো কেমন লাগছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে দেখতে। এবার আমি একটা একটা করে পুরো ঠেকুয়াগুলো তৈরি করে নিলাম। ব্যাস, দেখো তৈরি ঠেকুয়া, মানে কাঁচা আর কি। এবার আমি এগুলোকে ভাজবো, আর ভাজতে হবে কিন্তু ছাকা তেলে। দেখো সবকটা রেডি, এবার চলো ভাজা যাক। দেখি তেলটা কেমন গরম হয়েছে। তেলটা খুব ভালোই গরম হয়ে গেছে, আর ছাকা তেলেই ভাজতে হবে, না হলে কিন্তু মুচমুচে হবে না। এবার আমি ঠেকুয়াগুলো একে একে কড়াইতে ছেড়ে দিলাম। বন্ধুরা, তোমরা কে কে ঠেকুয়া খেতে ভালোবাসো, আর কে কে বানিয়েছো, কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও, আমারও ভালো লাগবে জেনে। এক পিঠটা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। আর আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, না হলে ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা পুড়ে যাবে। ব্যাস, এক প্লেট আমি উঠিয়ে নিলাম, আবার কিছুটা ছেড়ে দিচ্ছি। এগুলো হয়ে গেলে একসাথে দেখো প্লেটে সাজিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি একটু কড়া করেই ভেজেছি, তা দেখো কি সুন্দর ভেঙে গেল, আর খুব খাস্তাও হয়েছে। বন্ধুরা, আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।